তুমি যদি ভাবো যে 2025-এ দাঁড়িয়ে বিজ্ঞান সবকিছুকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছে, তাহলে এই ভিডিওটা স্কিপ করে যাও, কারণ এই ভিডিওটা তোমায় ভুল প্রমাণ করতে চলেছে। আজ আমরা ডিসকাস করব টপ 5 আনসলভড মিস্ট্রি নিয়ে, যার কোনো সঠিক কারণ বা যুক্তি 2025 অবধি বিজ্ঞান দিতে পারেনি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের থ্রিলিং জার্নি। ভয়েনিক ম্যানুস্ক্রিপ্ট একটা এমন মিস্টেরিয়াস বই যেটা লাস্ট 600 বছর ধরে আমাদের কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত এর রাইটার বা এর ল্যাঙ্গুয়েজ কোনো কিছুই আমরা বুঝতে পারিনি। 334 পেজের এই বইকে ভয়েনিক বলে একজন কিনেছিলেন। এর কার্বন ডেটিং করে দেখা গেছে যে এটা প্রায় 1404 থেকে 1438 এর মধ্যে লেখা হয়েছিল। কিন্তু কি আছে এই ম্যানুস্ক্রিপ্টে যেটা এই ম্যানুস্ক্রিপ্টটাকে এতটা স্পেশাল করেছে? এই ম্যানুস্ক্রিপ্টে যে ড্রয়িংগুলো ছিল তার বেসিসে এক্সপার্টরা মোটামুটি 6টা সেকশনে এটাকে ভাগ করেছে: বটানিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল, বায়োলজিক্যাল, কসমোলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল আর রেসিপিস। এই ম্যানুস্ক্রিপ্টটা যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে সেটাকে বহু মানুষ ডিকোড করার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি আজ অবধি। এমনকি এআই দিয়েও এটাকে ডিকোড করার চেষ্টা হয়েছে, কিন্তু এআইও এই ব্যাপারে ব্যর্থ হয়েছে। কেউ বলেছে এই ম্যানুস্ক্রিপ্টটা বিভিন্ন হার্বাল রেসিপির ব্যাপারে, যেগুলোর হয়তো মেডিসিনাল ইউজ ছিল। আবার কেউ বলে এটা কোনো উইচ ল্যাঙ্গুয়েজ, আর এটা ইন্টেনশনালি সবার থেকে গোপন রাখার জন্য এরকম একটা অবদ্ধ ভাষায় লেখা হয়েছে। কেউ কেউ তো এটাও বলেছে যে এটা কোনো এনশিয়েন্ট এলিয়েন সিভিলাইজেশনে লেখা ম্যানুস্ক্রিপ্ট, যেটাকে কোনোভাবে তাদের ভিজিটের সময় তারা ফেলে গেছে, কারণ এখানে যে ধরনের গাছগাছালি ছবি আছে সেগুলো কখনোই আমাদের পৃথিবীতে কোনো দিনই ছিল না। এছাড়া এখানকার কিছু ছবি এলিয়েন টেকনোলজির সাথে রিলেটেড হতে পারে বলে এক্সপার্টরা জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত এই ভয়েনিক ম্যানুস্ক্রিপ্টের ব্যাপারে এই সন্দেহগুলো ছাড়া আর কিছু আমাদের বলার মতো নেই, তাই এটা আজও একটা আনসলভড মিস্ট্রি হয়েই থেকে গেছে। ওয়াও সিগন্যাল। 15 অগস্ট 1977 এর রাতে ওহাইও ইউনিভার্সিটির বিগ ইয়ার টেলিস্কোপে এমন একটা সিগন্যাল আসে যেটা একদম অন্যরকম। জেরি আর এমান নামের একজন বৈজ্ঞানিক এই সিগন্যালটার নিউমেরিক্যালসগুলোকে সার্কেল করেন, আর উনি এটাকে দেখে এতটাই অবাক হয়ে যান যে পাশে লেখেন ওয়াও। সেখান থেকে এর নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল। এই সিগন্যালটা একটা ন্যারো ব্যান্ড রেডিও ট্রান্সমিশন ছিল। এই ন্যারো ব্যান্ড সিগন্যাল কোনো ন্যাচারাল কিছুর থেকে তৈরি হতে পারে না। এর ফ্রিকোয়েন্সি ছিল 1420 মেগাহার্টজ। এটা প্রায় 72 সেকেন্ড ধরে ছিল, তারপর চলে যায়। পরে অনেক চেষ্টা করেও এই সিগন্যাল আর পাওয়া যায়নি। অনেকেই বলেছে এটা এলিয়েন সিভিলাইজেশন থেকে আসা সিগন্যাল, যারা হয়তো কমিউনিকেট করার চেষ্টা করছিল। আবার কেউ বলেছে এটা কোনো অজানা স্পেশাল ইভেন্ট হতে পারে, যেটা সম্পর্কে মানুষ এখনো অবগত নয়। আর কোনোদিনই এই সিগন্যাল ফিরে আসেনি, তাই এই ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। আজও এটা আমাদের কাছে রহস্য হয়েই থেকে গেছে। তাওজ হাম। 1990-র প্রথম দিকে মেক্সিকোর তাওজ নামে এক জায়গার সবাই একটা হামিং সাউন্ড শুনতে পায় সারাক্ষণ, অনেকটা এই রকম। এটা কি কোনো মেশিনের আওয়াজ? না। তাহলে এটা কি মাটির ভেতর থেকে আসা কোনো আওয়াজ? বিজ্ঞানীরা আসে আর সব রকম ইনভেস্টিগেশন আর রিসার্চ করে দেখে, কিন্তু এর কোনো উৎসই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এটার যে ফ্রিকোয়েন্সি প্রায় 30 থেকে 80 মেগাহার্টজ পর্যন্ত ছিল। তাওজ অঞ্চলের লোকেদের মতে এই আওয়াজটা আসতে হলেও এটার জন্য তাদের ঘুমের ব্যাঘাত ঘটতো, কনসেন্ট্রেশনের প্রবলেম হতো। কেউ কেউ আবার মাথার যন্ত্রণার কথাও বলতো। আজও
এই তাওঝামের কোনো কারণ বা সঠিক উৎস বিজ্ঞান খুঁজে বার করতে পারেনি। 3i অ্যাটলাস। 1 জুলাই 2025 নাসার বিজ্ঞানীরা আমাদের সৌরমণ্ডলে একটা অদ্ভুত জিনিসকে ঢুকতে দেখে, যার নাম দেওয়া হয় 3i অ্যাটলাস। এটা আমাদের সোলার সিস্টেমে ঢোকা থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট। প্রথমে এটাকে সাধারণ ধূমকেতু বলে মনে করা হয়েছিল, কিন্তু তারপর সামনে এলো এর অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। প্রথমত, এটা সূর্যের চারিদিকে কোনো অরবিটে ঘুরছে না, এর গতিপথ অনেকটাই সোজা। দ্বিতীয়ত, বৈজ্ঞানিকরা সন্দেহ করেছেন যে 3i অ্যাটলাস অনেক পুরনো মিটিয়ার বা নক্ষত্রদের ধ্বংসাবশেষ থেকে এসেছে। এর বৈদ্যুতিক তরঙ্গকে ডিটেক্ট করে জানা গেছে যে এটা প্রায় 1420 মেগাহার্টজ, যেটা খুবই আনন্যাচারাল এবং কোনো টেকনোলজি তৈরি হওয়ার সময় এই ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক তরঙ্গ নির্গত হতে পারে। এছাড়াও এর যে টেল ছিল সেটা সূর্যের দিকে ডিরেকশনে ছিল, যেটা কোনো নর্মাল কমেটের পক্ষে অসম্ভব। সাধারণ ধূমকেতুর টেল সবসময় সূর্যের উল্টো দিকে থাকে ফিজিক্স অনুযায়ী। এর স্পিড প্রায় 58 কিলোমিটার পার সেকেন্ড, যেটা কোনো সাধারণ সোলার সিস্টেম কমেটের হয় না। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান যে তাহলে কি এই 3i অ্যাটলাস এটা কি কোনো এলিয়েন টেকনোলজির নিদর্শন, নাকি এমন কিছু যেটা এখনো আমরা জানতেই পারিনি। এসব কোনো প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। অ্যান্টার্কটিকার বরফের নিচে আবিষ্কার। অ্যান্টার্কটিকাকে নিয়ে রহস্যের শেষ নেই। বলা হয় অ্যান্টার্কটিকার এই বরফের লেয়ার এতটাই ডিপ যে 5টা বুর্জ খলিফাকে পরপর হাইট অনুযায়ী রাখা যাবে। 2022-এ বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকাতে লারসেন বি আইস শেলফে একটা ফাটল দেখতে পায়, যেটা আগে ছিল না। রিসার্চাররা এখানে এসে এই জায়গায় ড্রিল শুরু করে। প্রায় 500 মিটার নিচে গিয়ে দেখা যায় যে বরফের নিচে একটা নদী বইছে, যেখানে প্রচুর অ্যাম্ফিপডস দেখতে পাওয়া যায়। এবার বিজ্ঞানীরা দেখেন যে অ্যাম্ফিপডসরা সাধারণত উদ্ভিদ কণা খেয়ে বেঁচে থাকে। তাহলে বরফের এত নিচে কি উদ্ভিদ আছে? বিজ্ঞানীরা আবার রিসার্চ শুরু করে। রিসার্চের রেজাল্ট হিসেবে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা প্রমাণ পান যে প্রায় 9 কোটি বছর আগে এই অ্যান্টার্কটিকাতে ছিল একটা রেইন ফরেস্ট বা গভীর জঙ্গল। রেডিও কার্বন ডেটিং এ জানা যায় যে এটা প্রায় ক্রিটেশিয়াস পিরিয়ডের সময়ের ব্যাপার। শুধু তাই নয়, অ্যান্টার্কটিকায় অনেকগুলো মিটিওরয়েডসও পাওয়া যায়। এবার তোমাদের একটা চমকে দেওয়ার মতো ইনফরমেশন দিই। 1950-তে অ্যান্টার্কটিকার বরফের স্তরের নিচে এক বিশাল মাউন্টেন রেঞ্জের আবিষ্কার হয়, যার নাম গ্যাম্বটসেভ মাউন্টেন রেঞ্জ। এটা প্রায় 1200 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং প্রায় 3000 মিটার পর্যন্ত উঁচু। বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান, কারণ দেখা যায় যে এই পর্বতমালার যতটা পুরনো হওয়ার কথা ছিল ততটা পুরনো কিন্তু এটা নয়। সাধারণত মাউন্টেন তৈরি হয় প্ল্যাকটনিক মুভমেন্টের জন্য, কিন্তু অ্যান্টার্কটিকায় এরকম কোনো ঘটনা ঘটে না। তাহলে কিভাবে এই মাউন্টেন সৃষ্টি হলো, তাও আবার বরফের এতটা নিচে? এখনো অবধি এর কোনো উত্তর মেলেনি, তবে এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে। এই ছিল আজকের টপিক। এইসব আনসলভড মিস্ট্রির মধ্যে তোমার সবচেয়ে বেশি কোনটা মিস্টিরিয়াস লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের আমি কিছু ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, তাই ঝটপট লাইক আর শেয়ার করে দাও এই ভিডিওটা। আজকের মতো শুভরাত্রি।